এবার মৃত ভোটারকে ক্লিন চিট এই আরোর ভোটার লিস্টে মৃত ভোটারকে জীবিত দেখানোর অভিযোগ এই আরোর বিরুদ্ধে। আর কমিশন সূত্রে যা খবর যে মন্দির বাজারে মৃত ভোটারকে ক্লিন চিট দেখিয়েছেন এই আরো। ৩রা ফেব্রুয়ারি শহীদুল গাজীকে ডাকা হয় শুনানিতে। ডেথ সার্টিফিকেট নিয়ে শুনানি কেন্দ্রে যায় পরিবারের লোকেরা। রোল অবজারভারদের সঙ্গে মাইক্রো অবজারভার সুপার চেকিং এ উঠে আসে এই গরমিল। মৃত ব্যক্তিকে তালিকায় ভোটার বলে সবুজ সংকেত দিয়েছেন খোদ এই আরো। মন্দির বাজারের ঘটনা, যেখানে মৃত ভোটারকে ক্লিন চিট এই আরোর, এরকমই কমিশন সূত্রে খবর। ভোটার লিস্টে মৃত ব্যক্তিকে জীবিত দেখানোর অভিযোগ এই আরোর বিরুদ্ধে। কমিশন সূত্রে ঠিক কি খবর রয়েছে, গরমিলটা ঠিক কোথায়, আমরা আরো জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, এবার কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে এবার মৃত ভোটারকে ক্লিন চিট দিয়েছে, এরকম ক্লিন চিট দিয়েছে মন্দির বাজারে এই আরো। বলা হচ্ছে যে শাহিদুল হক গাজী নামে একজন ব্যক্তি, যার ৩রা ফেব্রুয়ারিতে শুনানিতে ডাকা হয়, কিন্তু তার বাড়ির লোকজন এসে ডেথ সার্টিফিকেট দিয়ে যান, যেহেতু সেই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের যে সুপার চেকিং চলছে, তাতে দেখা যায় যে সংশ্লিষ্ট যে এই আরো সেই মৃত ব্যক্তিকেই কিন্তু ভোটার তালিকায় ভোটার বলে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। এই বিষয়টি নজরে এসেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই বিষয়ে রিপোর্ট ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। দেখুন, আর 10 দিন পরেই ফাইনাল লিস্ট, তার মধ্যে এখন চলছে যাচাই পর্ব। এদিকে কমিশনের ভুলে বদলে গেল ছেলের নাম। ভুল নাম প্রথমে আসার পর ফের বদলে গেল ছেলের নাম। প্রথমে বাবার নাম ছিল ভুবন চন্দ্র বেরা, ছেলের নাম ছিল রাজেশ আলী। নাম বদলে এখন হলো বাবার নাম ভুবন চন্দ্র বেরা, ছেলে বিজয় কৃষ্ণ বেরা। নাম ভুল আসায় বিএলওকেও অভিযোগ জানিয়েছিলাম, দাবি করেছেন বিজয় কৃষ্ণ বেরা। পাঁশকুড়ার ঘটনায় চক্ষু চড়ক গাছ নির্বাচন কমিশনের। রোল অবজারভারে সুপার চেকিং এ গরমিল। জাতীয় নির্বাচন কমিশনে যায় এই রিপোর্ট। সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল, অন্য কিছু নেই। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, ওইটাই ভুল আছে। মানে আপনার নামের জায়গায় রাজেশ আলী? হ্যাঁ, রাজেশ আলী হয়ে গেছে। রাজেশ আলীকে চিনেন? না, ওখানে নেই কেউ রাজেশ আলী বলে। রাজেশ আলী কেউ না। মানে এই সমস্যাটা কার, মানে কি কারণে এই সমস্যা হয়েছে? কি কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। দুবার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি। কতদিন ভোট দিতে পারেননি? দুবার ভোট দিতে পারিনি। তার আগে ঠিক ছিল, 2 সালে আমার ঠিক আছে। বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। রাজেশ আলীকে চেনেন না, তাই তো? না, ওখানে রাজেশ আলী বলে কেউ নেই। মানে এই তথ্য কাদের গাফিলতি, মানে কাদের ভুলের জন্য আপনাকে এই পোহাতে হচ্ছে বলে মনে করছেন? এটা যারা ওই লিস্টে নাম তুলছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে। তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আমার স্বামীর নাম বিজয় কৃষ্ণ বেরা, কিন্তু তাকে করছে মানে রাজেশ আলী, এরকম করে করছে। অর্থাৎ বিজয় কৃষ্ণ বেরা তিনি অভিযোগ করছেন যে ভুল করছে কমিশন, ফল ভুগতে হচ্ছে আমাদের। নাম ভুল আসায় বিএলওকে অভিযোগ জানিয়েছিলাম। বিএলওর কি বক্তব্য, ভিডিওই বাকি বলছেন পরপর। এই এসআইআরের সময় বিএলও হয়েছে, এবারে যখন ফর্ম পূরণের হয় তখন এবারে ওনার নামেও গেছে, ওই নামে এবারে খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002-এর নাম স্টিয়ারিংয়ের নোটিশে, তারপর সেই তখন একটা ওই 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশান করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। আরও হয়তো জানিয়েছিল যে এইভাবে কারেকশান করতে হবে, এইভাবে। তারপর নোটিশ, হিয়ারিংয়ের নোটিশ হয়ে যায়, উনি নোটিশ এসেছিল। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম জমা করেছেন, আশা করি কারেকশন হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।